আমার ফ্যামিলির তরফ থেকে খুব চাপ আর এখান থেকে করতে হবে, এলাকা আপনারা কাছে যদি আল্লাহ হায়াতে দেয় আমি 1 বছর আছি আপনার এর বাদে এর ভিতরে এই কমিটি সন্তানন উপদেষ্টা মণ্ডলী সন্তানন মন মতো সাজিয়ে নিন ইনশাআল্লাহ। আমি তাজুল ভাই একটু বললাম যে আপনি কিছু বক্তব্য রাখুন কথাগুলো বলতে। রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে উপদেষ্টা মণ্ডলী কর্তৃক আয়োজিত ভিডিও ক্যামেরাম্যান ওয়েলফেয়ার সোসাইটি সাধারণ সভা সম্মানিত প্রধান উপদেষ্টা ও সহকারী উপদেষ্টা প্রধান উপদেষ্টা জনাব শাহজাহান বসরু ভাই ও সহকারী উপদেষ্টা রহমত আলী ভাই ও সিনিয়র সদস্য কবির হোসেন, উপস্থিত মঞ্চের সকল সদস্য ভাইকে জানাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম। আসলে আজকের কমিটি আমি কিন্তু আজকেই সকালে বসরুকে একটা মেসেজ দিয়েছিলাম যে ভাই আমাকে না রাখলে আমি খুশি হব, তো জানি না এরপরে ভাই আমাকে রাখছেন, কিন্তু আমি ওনার কথা বদলাইতে পারবো না বা ওনার কথা আমি অগ্রাহ্য গ্রহণ করতে হবে আমাকে, সেই জন্য আমি কিছু বলতেছি না। আমি এখানে এরকম সাথে যদি আপনারা মনে করেন আমার জায়গায় আর কাউকে দিলে ভালো হবে আপনারা দিতে পারেন, আমি স্বেচ্ছায় আমি পদত্যাগ করবো, বুঝছেন। আর যাদেরকে দেওয়া হয়েছে অন্ততপক্ষে ভাইয়ের মুখে তাকে আপনারা অন্তত 6 মাস একটু অপেক্ষা করেন, যেহেতু 8 মাস এটা এই কমিটিটা 8 মাস, আগামী ফেব্রুয়ারি মার্চের ভিতরে শেষ এই কমিটি। আমি দেখছি এখানে আগস্ট থেকে শুরু করলে 8 মাস হয়, এই 8 মাস আপনারা একটু ধৈর্য ধরে দেখেন ওনারা আমরা কি করতে পারি, যদি না পারি তাহলে তো সময় আছে, আপনারা ওনার কাছে আবার নালিশ করবেন, ওনার কাছে আবার লিখিত দিবেন যে এই কমিটিতে আমাদের কিছু হচ্ছে না, তখন ওনারা আপনাদেরকে আবার এইরকম একটা মিটিং ডেকে আবার হয়তো ওনাদের মন্তব্য পেশ করবেন। তাই আমি বলবো যে সংগঠনের স্বার্থে সংগঠনের স্বার্থে সবাই এক হয়ে, এখানে কেউ আহ্বায়ক নয় আর কেউ সদস্য সচিব নয়, সবাই আমার সদস্য, আপনারাও সদস্য, আপনারাও সংগঠনের সদস্য, আমরাও সংগঠনের সদস্য, সব কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত রেখে আমরা এই সংগঠনকে অন্ততপক্ষে যে আগের জায়গায় আজ থেকে 4 বছর আগে যে জায়গায় ছিল ওই জায়গায় নিতে পারি, এই আশা ব্যক্ত করি। তোমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ নাজমুল ভাই। কিছু কথা নিয়ে আসছেন আমাদের আতাউর ভাই। আতাউর ভাই কাছে আমি আশা করব যে আতাউর ভাই আজকে আমরা একটা মানুষকে সম্মান দিব এবং এই সংগঠনটাকে সুন্দরভাবে কীভাবে সাজাতে পারি আপনার কাছ থেকে সেই কথাগুলো আমরা আপনার মুখ থেকে শুনবো। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا صدق الله العظيم। ভিডিও ক্যামেরাম্যান ওয়েলফেয়ার সোসাইটি কর্তৃক আজকের এই সাধারণ সভার সম্মানিত সভাপতি সাহেব, আমার সামনে উপস্থিত আমার সহযোগিতা ভাইরা, আসসালামু আলাইকুম। আজকে নতুন একটি কমিটি আমাদের গঠন হয়েছে। এই কমিটি আসলে এই কমিটিকে আমি সাধুবাদ জানাই। আমরা আজ 16 বছর হয়ে গেছে হাঁটাহাঁটি বা আমাদের ওয়েলফেয়ার সোসাইটি অনেক দূরে নিয়ে গেছে। এখন হয়তো কিছু প্রতিবন্ধকতার কারণে আজকে আমাদের এই পরিবেশ হয়েছে। তা আমরা একটা জিনিস সবসময়, যেহেতু আমাদের সংগঠন মানে এই সংগঠনটি সামাজিক সংগঠন, আমরা সবসময় একটা জিনিস খেয়াল রাখবো, ছাড় দিতে শিখতে হবে আমাদের। আগে যদি আমি ঠিক হই তাহলে আপনারা অবশ্যই ঠিক হবে। আমার মনে হয় আজকে কিন্তু নাম কথা না বললে না হয়। যেমন আজকে আমি 17 বছর হয়ে গেছে ভিডিও ক্যামেরার সাথে জড়িত আছি। আমি আজ পর্যন্ত কারোর সাথে দুই প্রকার সম্পর্ক হয় নাই। আমি যার সাথে ভালো ব্যবহার করবো উনি আমার সাথে ভালো ব্যবহার করে। তা আমি এটাই চাইবো যে আমরা সবসময় যাতে কাউকে ছোট করার জন্য, বড় করার জন্য এমন কিছু করবো না যাতে কাউকে হেয় করা হয়, ভুল প্রান্তে মানুষের হয়, শুদ্ধ হয়। আমরা কিন্তু ভুলের উঠতে না। আমরা বর্তমানে ভুল করছি, মানে অতীতে ভুল করেছি, সামনে যাতে ভুল না হয় এটাই আমরা খেয়াল রাখবো। আর কিছু জিনিস আসলে এখানে আমার কথা বলা ঠিক হচ্ছে না, আমার যেহেতু সিনিয়র জন এখানে আছেন আজকে
আজকে অনেক কথা বলার ছিল। তো আমি একটা জিনিস বলতে চাই যে আজকে যে কমিটি হয়েছে, আমরা গত দিন একটা মিটিং হয়েছিল, মিটিংয়ে যে দিক নির্দেশনা দেওয়া হয়েছিল, এই দিক নির্দেশনায় আমরা কিন্তু যেটা হয়েছিল আজকে মনে হয় একটু ব্যতিক্রম হয়েছে, যেহেতু আমাদের সিনিয়র ভাইরা সিনিয়র গুরুজনেরা এটা করেছেন, এজন্য আসলে আমরা এই বিষয়ে আর কিছু বলতে চাই না। কিন্তু আমি একটা জিনিস বলতে চাই, সব কিছু একটা সামাজিক সংগঠনের বা যে কোনো সংগঠনের এই হচ্ছে সদস্য। এই আমাদের সদস্যদের যে আজকের যে অ্যাক্টিভিটি, আমাদের প্রায় 300+ সদস্য। বিগত দিন হয়তো অনেক ব্যর্থতা গেছে, কিন্তু এখন সফলতার প্রান্তে এসে আমরা যদি এখনো আমাদের সকল সদস্য হাজির করতে না পারি, তাহলে আমাদের এটা একটা ব্যর্থতা। এখনো আমাদের ব্যর্থতা, বর্তমান সময়েরও ব্যর্থতা, এটা আপনারা বুঝতে পারেন। আমরা চাই আমরা ঠিক হবো, আমরা প্রত্যেক যার যার স্থান থেকে কাজ করবো। তা আমি আমার ব্যক্তিগত একটা অভিমত আমি দিতে চাই এখানে। আমি বিগত কমিটিতে সাধারণ সম্পাদক হিসাবে আপনাদের সামনে ছিলাম, অনেক কাজ করেছি, অনেক সফলতা, অনেক ব্যর্থতা, অনেক কিছু হয়েছে। কিন্তু এখনো আজকে যে কমিটি হয়েছে, এই কমিটিতে আমি হয়তো আপনারা জানেন অফিসিয়ালি ভাবে অনেক সময় আমাকে ব্যর্থতার দায় দেওয়া হয়েছে। তাই এই ব্যর্থতার দায় দেওয়ার জন্য আমি আজকে একটা মত আবার প্রকাশ করতে চাই। এটা আজকের যে কমিটি হয়েছে, আমি চাই যে আমার সদস্য ভাইদের সাথে মিলে আমি সদস্য হয়ে আমি কাজ করতে চাই। আমি আমার এই সদস্য এই মেইন কমিটি থেকে আমি এটা হয়তো আমার দ্বারা যদি কোনো প্রবলেম হয়, যেহেতু আমি বিগত দিনে এই কাজগুলো করতে পারি না কিছু থেকে, আমি চাই যে আমার সদস্য ভাইদের হয়ে আমি কাজ করতে চাই তাদের সাথে, কিন্তু আমি ওই কমিটি থেকে কাজ করতে চাই না। এটাই আমি আজকের সাধারণ সভায় বলছি। আপনারা আপনাদের স্থানে ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। আপনাদের কাছে আমার একটা বিনীত অনুরোধ হইল, আপনারা তো ইমাজিন কথা পাঠান, আমার বয়স কত কেউ আন্দাজ হয়ে যায়, শরীর ছাড়া বাকি কেউ করতে আমার বয়স কত এখন তো ফোকাস কত হয়েছে আমার বয়স 55, আমার বয়স হচ্ছে 66। এখনো আপনারা লগে আমি বুঝলাম না, আমার বয়সের মানুষ বহুত কাপড় গেছেন, বহুত অঙ্গ হইয়া গরম হয়ে গেছেন, বহু ভক্তকে জড়িত অবস্থা করো না, একটা পেটে কথা। আর আমি আপনারা কমিটি নিয়ে এখনো আছি, এর মাঝে কয়েকজন উল্টা সিধা মাত কাজ দেখায়। আপনারা আপনার সঙ্গে আদায় ক্ষমতা যদি এই কমিটি যদি আপনারা যদি জাগ্রত করতে না পারে, তো মনে হয় ওয়েলফেয়ার সোসাইটি বিলুপ্ত। থ্যাংক ইউ। আমি রহমান ভাইয়ের বিরোধী একটা কথা আমরা সবর উপলক্ষে হয়ে থাকি ভাবে কি তা করলে সুন্দর হয়। তাই না অসুস্থ, তাদেরও হার্ডওয়ার প্রবলেম, অসুস্থতা সবাই। আমি নিজেও এখন রুগী, আপনারা সামনে উপস্থিত আছি। আমি সমাধানে হইলাম যে দু একটা কথা খুব পাই কেন সবাই সুন্দর পর্যায়ে কীভাবে আমরা চিন্তা করতাম পারি। আর একটা কথা হইলাম, আজকে যারা নাম ঘোষণা করা হয়েছে, আমি এখানে যারা আজকে নতুন সদস্য মেম্বার হয়েছেন, আপনারা সবাই এর সাথে একটা ফটো সেকশন করবা। আর দ্বিতীয়ত হইল গিয়া যে আগামী 30 তারিখের ভিতরে আপনারা যারা আছেন, আপনারা সবাই একত্রিত হইয়া কীভাবে একটা আপনার 16 জনের বা 17 জনের একটা গ্রুপ এক জায়গায় বইয়া কীভাবে চিন্তা করতাম না করতে, ওটা নিয়ে একটা মিটিংয়ের ব্যবস্থা করবা। এবং আপনারাও যদি মনে করেন দরকার, আমরাও করবা, আমরা আপনারা যদি সহযোগিতা করবো। এবং আরও কিছু ব্যাপার আছে, কেন যেমন সংগঠন অনেক জিনিসপত্র আছে, দায়িত্বশীল কাগজপত্র আছে, আপনারা না দিলে আপনারা এই কাজগুলো করতে পারতেন না, বাট আপনারা ওগুলো বুঝিয়ে দিতা। তো আমি আশা করবো 30 তারিখের ভিতরে
এই কমিটির প্রধান বড় বড় ভাই যারা আছেন আপনারা সবাই একটা মিটিং করিয়া আপনারা জানাইবা কবে আপনারা মিটিং করতে পারেন। আর বিশেষ করে আবার কইলাম যে আমরা প্রোগ্রাম এখানে শেষ হওয়ার আগে আপনারা যারা আজকে নতুন মেম্বার হয়েছেন সবাই এখানে একটা ফটো সেশন করার লাগে অনুরোধ রইল এবং সবাই আইবা এখানে, ঠিক আছে? এখন স্বপনদার কাছ থেকে একটু শুভেচ্ছা বক্তব্য আমরা উনি শুভেচ্ছা বক্তব্য স্বপনদা মাত্রাছে। আজকে সাধারণ সভার সম্মানিত সভাপতি উপস্থিত আছেন আমাদের আহ্বায়ক কমিটির আরেকজন রহমত ভাই, উপস্থিত আরও আছেন অনেকে, সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জানাই। আসলে আজকে আমরা সবাই একত্রিত হয়েছি একটা মানে অনেক বড় আশা নিয়ে যে আমাদের সংগঠনটা পিছিয়ে আছে প্রায় ভঙ্গুরের উপরে। এই জায়গা থেকে উত্তরণ করার জন্য আমাদের আহ্বায়ক জনাব শাহজাহান নসরুল একটা উদ্যোগ নিয়েছেন। উদ্যোগ নিয়ে উনি একটা অন্তর্বর্তীকালীন কমিটি দিয়েছেন। এই কমিটিকে আমি স্বাগত জানাই। আমাকে এই কমিটিতে রাখার জন্য ওনাকে ধন্যবাদ জানাই। আমি আশা করি সবাই আমাকে সহযোগিতা করবেন। আমাদের কমিটিতে যারা আছে সবাইকে আপনারা সহযোগিতা করবেন। আমাদের যদি কোনো ভুল ত্রুটি হয় আপনারা সরাসরি আমাদেরকে বলতে পারবেন। আপনাদের সহযোগিতায় একমাত্র আমাদের কাজ। আপনাদের পরামর্শ নিয়ে এই সংগঠনটাকে একত্রিত করতে চাই। সবার সহযোগিতা ছাড়া কেউ কিছু করতে পারে না। কারণ একটা সংগঠন গড়ে ওঠে সদস্যদের উপস্থিতি। সদস্যই যদি না থাকে তাহলে সংগঠন হয় না। আজ আমি আশা করি যে সবাই সহযোগিতা করবেন। আমাদের যে কোনো সমস্যা হলে আমাদেরকে আপনারা বলবেন, আমরা যথাসাধ্য চেষ্টা করব সমাধান করার। তাই আমি সবার সমৃদ্ধি কামনা করছি এবং সবাই শারীরিক সুস্থতা কামনা। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। ধন্যবাদ সবাই। আমি ধন্যবাদ জানাই স্বপন কুমার চৌধুরীকে। আমি এবারে স্বামীকে অনুরোধ করবো, স্বামী আহমেদ আমাদের এই কমিটিতে কীভাবে তার সহযোগিতায় সবাই থেকে কাজ করার মন্তব্য জনাব স্বামী আহমেদ। আলহামদুলিল্লাহ মূল্যবান কথা গেছে গিয়ে বাজে আমি পাইছি যতটুকু পাইছি আলহামদুলিল্লাহ ঠিক আছে। সুন্দরটা যদি একটু করছেন, তবে সংগঠন তো বহুত বড়, প্রায় 300 মানুষ। এখন সব কিছু বিবেচনা করি না যদি সাংগঠনিকভাবে এগুলো আগুয়া, যেহেতু আমরা দেখলাম যে 15 বছর বিগত যেটা এটা আজকে হাউস অফ একবারও আইছে, কিছুক্ষণ আগেও এটা আইছে। যে সংগঠন 15 বছর ধরে এটার অবস্থাই খারাপ, যেটা বোঝা গেল যে এটা এতদিন ডায়রিয়া আছে। তো যাই হোক, আমার এটা থাকবো যে বর্তমানে যারা এখানে করবা এই 15 বছর যেটা এটা একটু অবস্থা খারাপ আছে, এইটার কিতা জিনিসগুলা কোন সমস্যাগুলা আইছে এবং কোন সমস্যাগুলো আছে এগুলা লিখিত আকারে চিহ্নিত করিয়া এগুলা উপস্থাপন করবার সদস্য আছে। আর এখানেও যেহেতু বিরাট একটা দায়িত্ব হয়েছে, এবং দায়িত্ব জানাম যে আমারও সদস্য বানানো হয়েছে। তো এখন আমরা যতটুকু জানি যে মানুষের বড় বলতে মানুষ বিশেষ বিশেষ উপকরণ যাওয়া হবে। তো এখন যারা নবীন ডাক্তার হবেন যারা আসল এগুলো একটা বের বিচার আমি মনে করি যে করা উচিত আছে, যেহেতু এটা গুরুত্বপূর্ণ একটা আহ্বায়ক কমিটি বা যারা নির্বাচন দিতা এই ধরনের একটা কমিটি বা যারা সংগঠনের টোটাল সব কিছু সাংগঠনিকভাবে বুঝে জানতাম, এরা এখানে অবশ্যই আরো আমার কাছে মনে হয় সংগঠন আরো কিছু আসলে যারা সর্বপ্রথম সংগঠন শুরু করছে এই ধরনের মানুষ আজকে এখানে হাউজে আসে। প্রথম মানুষ এরা লোয়ারি বলতে দিলে আমার কাছে লাগে আরো সুন্দর হইতো। তো যাই হোক, আমি যেহেতু বিগত কমিটির সাংগঠনিক আসলাম
সংগঠনের যারা কর্তারা আসলে আমার দিছিল যে এনার দায়িত্ব আছে আমার কাছে, কিন্তু আমি আমার দায়িত্বটা ভাবতে পারছি না এবং ইভেন টোটাল কমিটিও পারছে না। টোটাল কমিটি পারছে না। এই কমিটিটা আমি এত গুরুত্বপূর্ণ জায়গাতে আসলাম বিদায় আমি মনে করি যে আমার যে পদটা আছে আপনারা ভীষণ সম্মানিত হইরা এখানে আরো যোগ্য হইলে আনলে আমি মনে করবো যে সংগঠনের আরো ভালো কিছু হলো আর আমাদেরকে আরো বেটার কিছু আশা করি পাওয়া দিব। আমিও আমি এটা থেকে এরপরটা আমি আমার সদস্য থেকে আমাদের দূর করা এটা আমি করবো, কিন্তু এটা 21 বছর থেকে আমি আসলে পারলাম না। আর সরকার আমি সদস্য হিসাবে আপনার মধ্যে আসি কতদিন আছে কিন্তু থাকবো আল্লাহ বাসাইলে আর যদি কোনো কারণে যাই বিভিন্ন বিষয়, কিন্তু আমি আপনার সহযোগিতা থাকবো এবং এই কমিটির যে কোনো সহযোগিতা চাইবো আমার কাছ থেকে আমি সেগুলো সহযোগিতা করে যাই। ধন্যবাদ। ধন্যবাদ সালাম। আমরা অতটুকু আশা করতে রাখলাম যে বক্তব্য আপনি রাখছেন এবং এই কমিটি যেটা চাইবো আগামী যে আপনি সার্বিক সহযোগিতা তারা লোকে থাকিয়া করবা, ওটাও আপনার কাছে ধন্যবাদ। আমরা মাঝে আলোচনা ভাই আছেন সাত ভাই, আমি সাত ভাই কইতে চাইলাম যে একটু আপনি আমরা কিছু সুন্দর কিছু কথাবার্তা উপহার দিতাম। बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। সোসাইটি সিলেট কর্তৃক আয়োজিত আজকের এই সাধারণ সভায় আগত সকল সদস্যবৃন্দ এবং উপদেষ্টা মণ্ডলী সকলকে আমার আন্তরিক আসলে আমরা এখানে একত্রিত হয়েছি আমাদের একটি গ্রামের সংগঠন সোসাইটি, এটাকে আমরা আসলে মনে প্রাণে লালন করি, কিন্তু দুঃখের বিষয় দীর্ঘদিন যাবৎ আমাদের এই সংগঠনটি এলোমেলো আকারে ধারণ করছে। আমার বিশ্বাস আমরা আজকে যে নতুন একটি আবার কমিটি গঠন করা হয়েছে তারই মাধ্যমে আমরা অত্যন্ত সুফল এবং সুন্দর একটি কমিটি আগামীতে উপহার পাবো। আমি সকলকে উদাত্ত আহ্বান করব আমরা সকলে মিলে একে অপরের সাথে হাত মিলিয়ে ঐক্যবদ্ধভাবে আমাদের এই সংগঠনটাকে আরও ভগবান করে নিয়ে যাওয়ার জন্য সকলের কাছে উদাত্ত আহ্বান করব এবং এই সংগঠন চালাতে গিয়ে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এটাই আশ্বস্ত করতে পারি যা যা কিছু প্রয়োজন আপনারা জানেন আমার আপনার সংগঠন আছে গোবিন্দগঞ্জ ভিডিও সোসাইটি, আমি সেই সংগঠনের খুশিতে আছি। আমি চেষ্টা করেছিলাম আজকে আমার আরেকজন সদস্যরা এই আবহাওয়া প্রতিকূল হয়তো আমার অনুকূলে নাই, সেজন্য আসতে পারছেন না। তো আমি আশা করবো আগামী অনুষ্ঠানে আমরা সকলের স্বতঃস্ফূর্ত উপস্থিতি এবং সুন্দর পরামর্শ দিয়ে এই অনুষ্ঠানকে আরও এবং সকলকে আরও ব্যবহার করবো। সকলের কাছে আমি উন্নত আহ্বান, আমাদের ব্যক্তি হিসাবে আমাদের নানান উন্নত থাকতে পারে, কিন্তু আমরা সংগঠনের বাইরে হবো না। আমরা সবাই বাইরে মিলে এই সংগঠনটাকে আরও ব্যবহার করার উদাহরণ আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম, ভালো থাকার সবাই। ভাই এই 17 জন সদস্যের সাথে উনিও একজন সদস্য, ওনার শুভেচ্ছা বক্তব্য আপনাদের কাছে পেশ করলেন। আশা করি আপনারা সবাই একমত হয়ে কাজ করবেন। আমি অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে আসছি। আমাদের মাঝে আমি নতুন একজন সদস্য, আমাদের ওনাকে সবাই চিনেন, তারপরেও আশা রাখতেছি চাইলাম যে আপনার যে নতুন কমিটিটা আমরা কার্ড দিবা, কার্ডটা কবে নাগাদ দিবা? কারণ দীর্ঘদিন তো আমরা কার্ড এই কমিটির প্রথম কাজ হইল গিয়া যে কার্ড দেওয়া, সদস্যের সাথে যোগাযোগ করিয়া কিভাবে কার্ড দৌড়িব এটা তারাও জানাইবা। আপনার প্রথম কাজ হইলে কার্ড দেওয়া, তারা প্রথম শুরুটা কার্ড থেকে শুরু হইব। ঠিক আছে, ধন্যবাদ। আমি আমাদের সাজু তালুকদার ভাইকে বলছি যে আমাদের এখানে সবার সামনে দু একটা কথা বলে সবাইকে আন্তরিকতা জানানোর জন্য। সাজু ভাই কি নাই এখানে?
সাইডে একটা আপনার মাধ্যম থেকে এই কমিটি কীভাবে সুন্দর আগে নেওয়া যায় ওগুলার একটু সুন্দর নির্দেশনা আপনার থেকে আশা করুন আপনি সবাইকে একটু বলবেন আজকে সাধারণ সভা এবং নবগঠিত কমিটি স্বাগত জানিয়ে উপস্থিত প্রতিষ্ঠাবৃন্দ কমিটি নেতৃবৃন্দ এবং সাবেক থেকে বর্তমান সকল সদস্যবৃন্দ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসলে বর্তমান যে কমিটি হয়েছে অনেকে আস্থা না থাকতে পারে যে এইটার কিতা করবা আগে কিতা করছে এটা একটা ধারণা আছে বা আমারও নিজেরও অপমান ফিট নাই যে আগেও ইলা হয়েছে আগেও ইলা এইটার কমিটিতে আসলাম সামনে এই এক বছরের আসলে ফারবানি এই ফারবানির বিষয়টা হলে গিয়া আপনারা আমরা সদস্য বলতে করে যদি আমরা জোর দিই এরা অবশ্যই পারবে এরা যে কাজগুলা হাতও রয়েছে অবশ্যই এই কাজগুলো তারা সাকসেস হইবা আমরা সকলেই কমিটির বলা চাই যদি কমিটি যদি বলা হয় তোমাকে আগে কমিটির সদস্য বর্তমানে আমি একজন সদস্য যারা যে কমিটি ঘোষণা হয়েছে যদি কমিটির বলা হয় তাহলে আমারও ভালো হইব যদি কমিটির মন্দ হয় তাহলে আমারও তো মন্দ হইব যদি কমিটির দুর্নাম হয় যে উপদেষ্টা আছেন তারও কিন্তু দুর্নাম হইব যে সদস্য তারও দুর্নাম হইব আমি বেশ কয়েকজনের কাছ থেকে একটু আলোচনা করছি বা ইন্টারভিউ হয়েছে যে কমিটির একটু ফ্রি এন্ড ফেয়ার ক্লিন মানুষ দেওয়া যায় আরে ভাই 2026 সাল এত ক্লিন মানুষ পাওয়া যাইত না আপনার যারা চাইবা যে ইমাম সাহেব এত কমিটি চাইব না দোষ ত্রুটি ভুল যদি থাকবো এটা সমাজযোগ্য এটা আপনার ইয়ে করে দিবা আর উষা নিশা সভাপতি সাধারণ সম্পাদক সদস্য এটা বাদ দিলাম যেহেতু এটা তত্ত্বাবধায়ক কমিটি এই কমিটিতে কয়েকটা মাত্র কাম নির্বাচন সবে এক করা এরপরে মনকা কার্ড দেওয়া এই কয়েকটা কাম আর কিছু নাই আর আমার একটা ইয়ে আছে যেহেতু আমি কমিটির সদস্য আমার একটা প্রস্তাব আছে যেহেতু 1 বছর দেওয়া হয়েছে টাইম 90 দিনের উপরে কোনো টাইম হয় না তত্ত্বাবধায়ক কমিটি 90 দিনের উপরে ও টাইম ওইও না আমরা করছিলাম আলোচনা করছিলাম 6 মাস এটা অনুরোধ রাখলাম এখনো তো পুরাটা কমপ্লিট হয়েছে না এখনো প্রস্তাব রাখলাম 6 মাস যদি দেওয়া হয় এই 6 মাসের ভিতরে আমরা দৌড়তে আরো মানে স্পিড দিতে লাগবো যদি দেখা যায় 1 বছর চিন্তা করলে 1 বছর আছে যে আমরা আস্তে আস্তে দৌড়ি সম্মানিত সদস্যবৃন্দ আমার ওখান থেকে একটা প্রস্তাব আপনাদের করতাম চাই আমরা আসলে যদি জীবনের যদি সবথেকে বড় মূল্যবান জিনিস জানলে কোনটা সময় আমরা প্রোগ্রাম আমাদের 6টা আমরা আইসি 8টার সময় স্টার্ট করছি প্রোগ্রাম এই পরিমাণ সম্পূর্ণ ডাউন হয়ে গেছে সম্পূর্ণ সেম লেজি হয়ে গেছে অনেকে আইসন 6টা অনেকে আইসন না তো ওই সময়টারে গুরুত্ব দিয়ে আমরা আগে হইব আমরা বর্তমান যে পরিস্থিতি মনে হইতে পারে কম আসলে কম না এই যে প্লিজ লিসেন টু মি বর্তমান যে পরিস্থিতি আছে মিনা একটু বলো আমরা যে কমিটি 17 বিশিষ্ট কমিটি
আমরা সামনে যে সদস্য আছেন মনে করেন 30 জন, এই 30 জন আর 17 সদস্য বিশিষ্ট কমিটি এবং আমরা লগে আছেন উপদেষ্টা 5 জন। এই এরাই কাফি, আর মনে হয় লাগতো না। যদি আমরা কাজ আরম্ভ করি এই 1 বছরের ভিতরে আমরা সাকসেস ইনশাআল্লাহ। আমরা প্রধান উপদেষ্টা হয়তো বা মনের আগে খুবই হইয়া যে আমি আর থাকতাম না, আপনারা চালাও করেন, কিন্তু যে সময় পাঠা যাইবা বিছনাথ ফলা লাগাইবা আবার মনে কান দিবা, আবার ওর পানো সংগ্রহ লাগে, আবার মনে কান দিব সংগ্রহ লাগে, আর তাই মানুষও লাগাই চিন্তা করবা সংগ্রহ করা চলত। এই যে মন থেকে দোয়া, এই দোয়া যথেষ্ট, আপনার এই দোয়া যথেষ্ট, এই দোয়া আমার দরকার। আজকে থেকে আপনারা আমার লগে আসেননি সদস্য হিসেবে না, এর ভাই হিসাবে, কমিটি সদস্য হিসাবে, সাধারণ সদস্য হিসাবে না। তুই তোর ওয়াদা করোকা, এই ওয়াদা দরকার আটটা করোকা। সুন্দর সুন্দর, আসলে সবাই যে এই ধরনের গ্যারান্টি চায়, 100% নিশ্চয়তা চায়, ওটাও তো না। আজকে একটা বিষয়টা শুনে রাখো, 100% কিচ্ছু না, 100% একটা জিনিস মানুষ মরব, আর পৃথিবীতে 100% কিচ্ছু না। ইনশাল্লাহ আমি দিল থেকে বললাম, নিজের সর্বোচ্চ দিয়া আমি কাজ জমে সংগ্রহ করলাম। 17 সদস্য 1700 লাগে না, যদি দিল থেকে কাজ করি। আমি তো আগে বললাম 5 সদস্য বিশিষ্ট উপদেষ্টাবৃন্দ, 30 জন সদস্য, 17 জন কমিটি, আল্লাহ এত না এত যদি কাজ করার নির্দিষ্ট থাকে এই কারণে আর পিছিয়ে থাকতাম চাই না। আমরা সংগঠন আর 10টা কমিটি লাগান মাথা উঁচু করে দাঁড়াইতো। আমরা তো ব্যবসায়ী না, আমরা তো ফটো ভিডিও দোকানদার, বিভিন্ন দোকানদার, আমরা ব্যবসায়ী না। এই সিলেট আছে মিনিমাম 5 লাখ ব্যবসায়ী, আমরা তো মনে আছি মিনিমাম 1500 ব্যবসায়ী, অন্যরা লাগান আমরা আছি। এরা উপরে উঠে যে সোনার ব্যবসায়ী তার সোনার দাম বাড়ে, তারও দাম বাড়ে। শাখা খুলে আপনার কটা শাখা আছে? আপনার একটা শাখা আছে দিনবাজার, লিয়াকতপুর, ওয়েস্ট ওয়ার্ল্ড, প্যারিস পেন্টন, ওই একটাই শাখা, আর শাখা বাড়েন না। আপনার শাখা তো বাড়তো, আপনার কল্যাণ হইতো, আপনার আস্তে আস্তে আপনার ব্যবসা যেটা, এই ব্যবসা যেতে পারতো না। এই সংগঠন যদি শক্তিশালী হয়, সংগঠন যদি উপরে উঠে, সংগঠন সম্মানী হয়, তাহলে আপনিও সম্মানী, আপনার ব্যবসা লাভবান, আপনার ব্যবসা আবার শাখা বাড়বো, আপনি আরো উপরে উঠবা। এই উপরে উঠতে আপনার সাইন নেই, এই সাইড হইলে অন্তত পক্ষে আর কিছু পারেন আর না পারেন মন থেকে দোয়া হল। এই বলে আমার সংগত বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সাজুল। আমি 17 কমিটি যারা আছেন আপনারা সব একটু স্টেজ বাই বা এটা সর্বশেষ সময় শেষ করি আমরা কিছু করবো। সাইন আপনার মাঝে এসে লাস্ট করে যায়। আমি আশা করবো সাইনে আপনারা সহযোগী যারা আছেন, আপনারা 17 কমিটির মধ্যে আপনি অন্যদের কাছ থেকে যেমন নজরুল ভাই, জামাল বা আতাউর, শামীম, তার কাছ থেকে জানবা কিভাবে এই কাজ করতে হইব বা কিভাবে কি করতে হইব, সহযোগিতা থাকবা আপনি। আমি আশা করবো আপনার যদি কিছু পাওয়ার থাকে বা শুভেচ্ছা কোনো বক্তব্য দেওয়ার থাকে আজকে আপনি আমরা মাঝে দিতে পারবেন, অতটুকু আশা করছি। আচ্ছা, আরেকটা ব্যাপার, একটা গুরুত্বপূর্ণ কথা একটু খেয়াল করবো আপনারা। আমরা এখানে এক ভাই আসেন, আমরা ভিডিও ক্যামেরাম্যান ওয়েলফেয়ার সোসাইটির সদস্য প্লাস 3 জন ক্যামেরাম্যান, তার নাম মনির ভাই। মনির ভাই একটু দাঁড়াইবা। 3 জন ক্যামেরাম্যান, আপনি আমার সামনে আউট একটু
উনি একজন প্রতিষ্ঠিত মানুষ, তার ওয়াইফ সবাই আসসালামু আলাইকুম। আমার ওয়াইফের জন্মগত একটা হাড়ের সমস্যা আছে, যা তার থেকে হয়তো ছোটবেলা বুঝতে পারছি না। তখন হাড়ের সমস্যাটা গুরুত্বপূর্ণ হয়েছে, প্রায় 22 মিলিয়ন চিত্র। তার চিকিৎসা লাগে প্রায় অনেক টাকা প্রয়োজন, হয়তো আমার থেকে এত টাকা বহন করা সম্ভব না। তো আমি আপনারা সবাই কাছে সাহায্য চাইলাম, আর কিছু আর কোনো মানে নাই। আপনারা তার মুখ থেকে আপনারা নিশ্চয় সমাজসেবা থেকে একটা ফান্ড আয়, এই রোগের জন্য সমাজসেবা থেকে একটা ফান্ড আয়। আমি নয়নরে ফরম দিছি, নয়নরে কইছি যে তার লগে মিলিয়া যতটুকু ফরম সুন্দরভাবে পূরণ করার পরে আমার এটা জানাইতা, আমি তান্ডে এবং তার ওয়াইফে সরাসরি লগে লইয়া গিয়া সমাজসেবা যতটুকু কাজ করার দরকার, এই 50,000 টাকা ডোনেশন লইয়া যে কোনো কাজ যে ধরনের সহযোগিতা লাগে আমি নিজে করবো, এবং আমার ভিডিও ক্যামেরাম্যান ওয়েলফেয়ার সোসাইটির যারা আসে আপনারা তাদের সার্বিকভাবে যে যতটুকু পারেন আমরা পক্ষ থাকিয়া যে যতটুকু পারি সহযোগিতা করবা। এবং এখানে নয়ন মান্না বা আরো যারা যারা আসেন কয়েকজন উদ্যোগ নিচ্ছেন আগামী রবিবারে তার বিচারে যতটুকু সহযোগিতা করা যায় আপনারা যাইবা। আপনারা যদি এখন উপস্থিত যারা আছেন যদি কেউ কোনো ধরনের সহযোগিতা করতে চান, সবাই টেবিল ইয়া যোগাযোগ করতে পারেন বা আপনারা যোগাযোগ করতে পারেন। আমরা এখানে প্রথমত জামাল আহমদ টাইম 2000 টাকা দিচ্ছেন। আমরা সপন্দায় সবাই সহযোগিতা করবে, টাকা কোথাটা হওয়া ঠিক নাই, যে যত পারবেন আপনারা সহযোগিতা করবা। আর প্রত্যেক জায়গা থেকে চেষ্টা করবা তাদের সহযোগিতা করার লাগে। আর বিশেষ করে আমি 5 মিনিট 2 মিনিট টাইম নিলাম, 2 মিনিট টাইম নিলাম। আপনারা তারা যতটুকু যে অবস্থায় আসেন যতক্ষণ পারেন সহযোগিতা করার চেষ্টা করবা। আর আমরা এখানে 17 জন যে কমিটির সদস্য আছেন, আপনারা সবাই তো এখানে যারা আছেন সদস্য 17 জন সদস্য যারা দায়িত্ব করছে তারা সবাই ঘুরে আইবা। আমি আবার নাম কইলাম, আপনারা একটু ফটো সেকশন লাগে ঘুরে আইবা। শান্তি পাইবা, যতক্ষণ দান করা যায় এর থেকে শান্তি আর কিছু নাই ভাই। মায়ের বাবা আমার বাড়িতে সবাই মোটামুটি দেওয়ার চেষ্টা করা, আর আগামীতে যে যতক্ষণ পারবেন যার পক্ষ থাকি যতক্ষণ পারবেন তাদের সহযোগিতা করার আশা রইল। স্বামী মাতা স্বামী যারা সমস্যা একটু একটা প্রোটেকশন আমরা সবাই সেইরাম করতাম। স্বামী তুমি সবাই আগে গ্রুপটা তুলে নেবা, সত্যি গ্রুপটা তুলে নেবা। জামাল সবাই উঠে আও, জামাল সবাই উঠে আও ভাই। নয়ন
ওকে আইও আর যারা আসবেন কেন